বিখ্যাত চন্দননগরের সব থেকে বড় রেস্টুরেন্ট এখন রয়েছে দুর্গাপুরে। থেকে ভেজ সমস্ত রকমের আইটেম তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। পুরো বেঙ্গলি অথেন্টিক যে খাবার দাবার আমরা খেয়ে থাকি সেই রকম পুরো স্বাদের পাবে। কলকাতার চিকেন দাম বিরিয়ানি, যেটার দাম রয়েছে 169 রুপিস চিকেন দিয়ে পাওয়া যাচ্ছে। এরকম সাইজের একটা চিংড়ি দিয়েছে, চিকেন মালাইকারি মাছ অমৃত চিকেন দিয়েছে দেখতে পাচ্ছ, আর তার সাথে সাথে একটা দিয়েছে লেগ পিস এরকম সাইজের, এরকম একটা সাইজের খুলে বেরিয়ে চলে আসছে। লাস্ট যদি বলি 2024-এ এই বিরিয়ানিটা মাছ কে তুমি ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আরও একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দুর্গাপুর। আমার তো ইন্টারনেটে কোনো কাজ নেই, জানি ওর মুখ থেকে শুনতে তোমরা একটু বেশি পছন্দ করো। তো যাই হোক, বাকি কথাগুলো আমি বলবো, চলো। তোমরা সবাই জানো চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত, আর সেই বিখ্যাত চন্দননগরের সব থেকে বড় রেস্টুরেন্ট এখন রয়েছে দুর্গাপুরে। দুর্গাপুরে খুলে গেল আরও একটা বাঙালি রেস্টুরেন্ট, বঙ্গ রসনা। হ্যাঁ, বঙ্গ রসনা। তো আমরা রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি। বঙ্গ রসনা নামটা বেশ সুন্দর। কিন্তু এটা কিন্তু 23 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট, যেটা চন্দননগরে রয়েছে। ওনাদেরই একটা ব্রাঞ্চ দুর্গাপুরে ওপেন হয়েছে। ননভেজ থেকে ভেজ সমস্ত রকমের আইটেম তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। পুরো বেঙ্গলি অথেন্টিক যে খাবার দাবার আমরা খেয়ে থাকি সেই রকম পুরো স্বাদের পাবে। হ্যাঁ, বিরিয়ানি থাকছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আর ফুড ব্লগিং মানেই বিরিয়ানি, আর তাই আমরাও বিরিয়ানিটাকেই কভার করবো এখানে। আর তার সাথে সাথে শুধু বিরিয়ানি নয়, বাঙালি আরও খাবার দাবার আছে। কোথায় সিচুয়েটেড আর কত কি দাম রাখছে, কিরকম খেতে, সমস্ত কিছু জানতে গেলে ব্লগটা দেখতে থাকো। তো এরপর রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো, অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখাবো, কারণ এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি অ্যাম্বিয়েন্সটা, আই গেস। তো যাই হোক, খাবার দাবার ম্যাটার করে, খাবার দাবার কিরকম সেটা তো জানতে হবে। তো তার জন্য গিয়ে খেতে হবে, আর অনেক জোরে খিদে পেয়েছে। চলো যাওয়া যাক। বঙ্গ রসনার মেনু কার্ড এখন আমাদের হাতে, এই যে দেখতে পাচ্ছ মেনু কার্ডটা। তো প্রথমেই যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেঙ্গলি থালি। 1 2 3 4 5 6 6 রকমের তোমরা থালি পেয়ে যাবে। থালি স্টার্টিং হচ্ছে 149, মানে 149 টাকা দিয়ে হচ্ছে থালি কিন্তু স্টার্টিং। এটা ওনাদের সেলিব্রেশন থালি, মানে একদম সব থেকে বড় থালি যেটা, সেটার দাম হচ্ছে 499 অনলি। থালি স্টার্ট হচ্ছে 149 আর শেষ হচ্ছে 499। দামটা কিন্তু বেশ ঠিকঠাকই আছে। তোমরা পেয়ে যাবে কর্পোরেট থালি, ভেজ, কর্পোরেট থালি, নন ভেজ, স্পেশাল ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, সেলিব্রেশন থালি। একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমরা কি কি পাবে, প্যাটারে আছে পোস্তর বড়া, পুরো বেঙ্গলি অথেন্টিক খাবার যেটা পোস্ত আমরা খেতে খুব ভালোবাসি। পোস্তর বড়া আছে, মোচার চপ আছে, ডিমের বড়া, ভেটকি মাছের এলো জেলো, প্রচুর কিছু আইটেম রয়েছে, প্রচুর কিছুটা এরকম ভাবে বলা পসিবল না, তাই তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, ঠিক আছে? মেনু কার্ড দেখতে দেখতে আমার চোখে যেটা পড়লো সেটা হলো এখানকার কলকাতার চিকেন দাম বিরিয়ানি, যেটার দাম রয়েছে 169 রুপিস চিকেন দিয়ে পাওয়া যাচ্ছে। আর এনাদের যেটা শুনেছি আমি, যে কলকাতার দাম বিরিয়ানিটা, মানে বিরিয়ানির যেগুলো রয়েছে চিকেন মাটন কিন্তু ভালো। তো আমরা সেই জন্য ঠিক করে নিয়েছি যে এখান থেকে কিন্তু ওটা ট্রাই করবো। আর তাছাড়া এখানে যে যে বাঙালি আইটেম, মানে যেরকম টাইপের অথেন্টিক বাঙালি আইটেম যেগুলো হয়, পাতলা মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, মাটন, চিকেন, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন, আর খুবই রিজনেবল প্রাইসে। আর তাছাড়া এখানে যে মাছ, মানে যে মাছ বলতে গেলে ভেটকি মাছ, যেগুলো কিন্তু কলকাতার যে ভেটকি সেই মাছই কিন্তু ইউজ করা হয়, লোকাল কোনো কিন্তু এখানকার কোনো কিছু না। সব কিছুই মানে বেশি ভালো আমার যেটা মনে হলো। তো এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করি এবং তারপরে তো এক একটা আইটেম ধরে ধরে তোমাদের জানাবো যে কোনটা ভালো খেতে, কোনটা এসে ট্রাই করবে।
দিয়েছি এখানকার সেলিব্রেশন থালি, যেটার দাম নিচ্ছে 499। কি কি থাকছে এই থালিতে একবার দেখে নাও। প্রথমেই আছে গন্ধরাজ ঘোল, ঘি, পেঁয়াজ, লেবু, লঙ্কা, ভাত, পোলাও, লুচি, শুক্তো, ডাল, পাঁচমিশালি তরকারি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, ফিশ ফিঙ্গার, মাটন কষা, চিংড়ি মালাইকারি, পায়েস আর পাঁপড়। তো আমি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ঘোল দিয়ে স্টার্ট করছি খাবারটা। বেশ ভালো খেতে। তো আমি এখন থালার জিনিসগুলো সবকিছু সাইডে নামিয়ে দেবো এবং এক একটা করে খাবো আর খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন খেতে। আর যেটা প্রথমে অল টাইম ফেভারিট, একটু ঘি নিয়ে নেবো আমি আগে। একটু ঘি নিয়ে নেব। যারা আমার ভিডিও দেখো জানোই, তার সাথে মাখাবো একটু আলু ভাজা আর পুরো থকথকে সুন্দর একটা টেক্সচারওয়ালা ডাল, মুগ ডাল। আমার কিন্তু ফেভারিট কম্বিনেশন, আমার দারুণ লাগে। গরম গরম ভাত, অমৃত। আর এই দেখো দিয়েছে এত বড় একটা বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়েও ভাত খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। বেগুন ভাজাটা খুব গরম আছে। তো এরপর খেয়ে নেবো হচ্ছে ফিশ ফিঙ্গার, ভেটকি মাছি। ভেতরটা দেখো পুরো ফ্রেশ, দারুণ খেতে। আমার দিদিটা ওদিকে বসে আছে, ওকে একটা দিই। নেক্সট যেটা আমি খাবো সেটা হচ্ছে দুধ শুক্তো। ঢেলে নিয়ে এই ভাতে মাখিয়ে নেবো। আমার কিন্তু দুধ শুক্তো খেতেও অসাম লাগে, আমার খুব ভালো লাগে দুধ শুক্তো খেতে। মিষ্টি মিষ্টি ভালো খেতে। আমাদের বাঙালি খাবার দাবারের আলাদাই স্বাদ, প্রত্যেকটা জিনিস দারুণ হয় আর খেতেও হেভি হয়। এরপর আমি ট্রাই করবো হচ্ছে যে পাঁচমিশালি তরকারি। অনেক কিছু দেওয়া আছে কিন্তু, আলু, মূলো, শাক, কিছু দিয়ে বানিয়েছে। মাখিয়ে নিই। গন্ধটা কিন্তু দারুণ আসছে, যে টেক্সচারটা দেখে মনে হচ্ছে কিন্তু হেভি খেতে হবে। ফাটাফাটি। এখন অব্দি যে কটা খাবার খেলাম সবগুলো কিন্তু দারুণ লেগেছে খেতে। এরপরে কিন্তু আসল খাবারের পারে, সেটা হচ্ছে মাটন খাবো আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। তো ট্রেন এটাকে ফিনিশ করে নিয়ে তারপরে খাচ্ছি। দেখো চিংড়ি, এরকম সাইজের একটা চিংড়ি দিয়েছে। চিংড়ি মালাইকারি, এরকম সাইজের একটা চিংড়ি দেওয়া হয়েছে। আর সুন্দর পাড়া একটা গ্রেভি। এই যে একটু ভাত নিলাম, নিয়ে ভাতের সাথে মাখিয়ে নেব। আর এটাকে একটু ভেঙে দেখায়। সুন্দর চিংড়ি মাছ, অমৃত, দারুণ খেতে। তো এরপর খাবো হচ্ছে মাটন কষা। 2 পিস মাটন দিয়েছে। সাইজগুলো দেখো ঠিক এরকম সাইজের, এরকম একটা সাইজের আর এইরকম একটা সাইজের মাটন। এগুলো হাত দিয়ে কিন্তু বোঝা গেল বেশ নরম সেদ্ধ হয়েছে। দেখো এক চান্সে একদম পুরো এরকম ভাবে খুলে বেরিয়ে চলে আসছে। মটন কিন্তু হেভি সেদ্ধ হয়েছে আর পুরো লাল লাল গ্রেভিওয়ালা মাটন। আমি খাবো হচ্ছে লুচি দিয়ে। আমার লুচি দিয়ে মাটন কষা কিন্তু খুব ভালো লাগে। কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে কমেন্ট করে জানি। আর জলের মধ্যে ডুবিয়ে ফার্স্ট বাইট। অসম্ভব সুন্দর খেতে, দারুণ লাগছে। এবার আমার বাকি আছে খাওয়া হচ্ছে পোলাওটা। ঠিক আছে, এটাও একটু শুধু মুখে খেয়ে দেখবো। যেরকম মিষ্টি মিষ্টি খেতে সুন্দর হয় সেরকমই খেতে, এক্সট্রা করে বলার কিছু নেই। ভালো চাটনি পাঁপড় দিয়ে খাবো, আমের চাটনি কিন্তু। ঠিক আছে, শেষে একটু মিষ্টি কিছু না পড়লে কিন্তু একদম ভালো লাগে না। তাই এখানে পায়েস দিয়েছে, পায়েসটা খেয়ে নিই। মিষ্টি বেশ ভালো লাগলো। আমার খাওয়া সম্পন্ন হলো। এরপরে নেক্সট যেটা আইটেম আসবে সেটা হচ্ছে যে কলকাতা বিরিয়ানি, যেটা ট্রাই করবে শোভন। যে কটা থালি আছে সে কটা থালি কিন্তু শেয়ারেবল, মানে তোমরা শেয়ার করে কিন্তু খেতে পারো দুজনে আরামসে। আর যা কোয়ান্টিটি দিয়েছে দুজনের যথেষ্ট পেট ভরে যাবে। থালিগুলো অ্যাভেলেবেল থাকে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। তো তোমরা সেই টাইমে আসো আর থালিটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। এখন আমরা নিয়েছি কলকাতা স্টাইল দম বিরিয়ানি,
যেটার দাম নিয়েছে 169। তো সাথে দেখতে পাচ্ছ রায়তা দিয়েছে আর 2 পিস চিকেন দিয়েছে, এরকম একটা চিকেন দিয়েছে দেখতে পাচ্ছ। আর তার সাথে সাথে একটা দিয়েছে লেগ পিস, মানে 2 পিস চিকেন দিয়ে পরিবেশন করেছে। আর এই কলা পাতায় যে বিরিয়ানি পরিবেশনের যে মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না, এখন সব জায়গাতে এরকমই চলছে। হয়তো কেউ দাদা বৌদি কপি করছে অনেকে বলছে, আবার কেউ কেউ মানে এই কলা পাতায় খাওয়াটা কিন্তু দাদা বৌদি থেকে আসেনি, অনেক পুরনো আগের থেকেই চলে আসে। তো যাই হোক, আর তার সাথে এগও কিন্তু রয়েছে, মানে ডিমও রয়েছে। এবার খাওয়াটা শুরু করা যাক। আমি রায়তা খাই না, সেই জন্য আমি রায়তাটা খাচ্ছি না, রায়তা বাদ দিয়ে বাকি স্টার্ট করা যাক। কলকাতা স্টাইল যেরকম বিরিয়ানি যেরকম হয় পুরো কিন্তু সেরকম। আর এই আলুটা দেখেই কিন্তু মনে হচ্ছে পুরো হেভি বয়েল হয়েছে। জাস্ট ভাত দিচ্ছি আর গলে যাচ্ছে। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, বাইরের ওয়েদারটা ঠান্ডা আর ভেতরে এরকম গরম গরম বিরিয়ানি। তো চলো স্টার্ট করা যাক। একটু আলু নেবে সাথে, দেন মিক্সড করে। পেছনে বাচ্চারা আওয়াজটাকে কানে নিও না, বিরিয়ানির দিকে ফোকাস দাও জোরে। এই বিরিয়ানিটা চিকেন ছাড়াও এই আলুটা দিয়ে কিন্তু ফিনিশ করা যেতে পারে, কারণ আলুটা যেরকম সেদ্ধ হয়েছে, ভেতরে মশলা সেরকম ঢুকেছে, বেশ ভালো লেগে গেছে। এখনও অবধি আমি যদি বলি দুর্গাপুরে মানে যতগুলো বিরিয়ানি আমরা এর আগে খেয়েছি তার মধ্যে থেকে এখনও অবধি লাস্ট যদি বলি 2024-এ এই বিরিয়ানিটা মাস্ট রেকমেন্ডেড। আমাকে যেরকম বলা হয়েছিল আগে এখানকার বিরিয়ানি খুবই ভালো, আমি প্রথমে এতটাও এক্সপেক্ট করিনি সত্যি কথা। বাট এটা যদি না খেয়ে থাকো খুব মিস করবেন, লেট করো না, চলে এসো এখানে। চিকেন বা মাটন যে কোনো বিরিয়ানি ট্রাই করতে পারো। তো এই দেখতে পাচ্ছ এরকমভাবে সেদ্ধ হয়েছে, আর ভেতর অবধি কিন্তু এখানে মশলা রয়েছে চিকেনটাতে, ভালো থাকে বেশ। খাওয়া তো অলমোস্ট শেষ হয়ে গেছে, তাও আমরা এলাম তারপরে। তো আপনারা কি অর্ডার করেছিলেন? ফিশ ফ্রাই কেমন লাগলো খেতে? খুব ভালো টেস্ট, ক্রিসপি ছিল বেশ, খুব সুন্দর। আচ্ছা, আর কি কি ট্রাই করবেন ভেবেছেন? আপাতত পোলাও আর চিকেন কষা অর্ডার দিয়েছে। ওকে, তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বাইরে। আর এখন যেটা বলার সেটা হচ্ছে এখানকার বিরিয়ানি নিয়ে আমি একটু কথা বলবো, কারণ এখানকার যে বিরিয়ানিটা যেরকমভাবে কলা পাতায় পরিবেশন করে এনারা দিচ্ছে, খেয়ে কিন্তু একদম লোভ লাগবে, এটা আমি তোমাদের বলবো। তোমরা এসে যখন খাবে তোমরা বুঝতেই পারবে। আর এবার আসি স্বাদের কথায়। স্বাদ এখানকার বিরিয়ানি সত্যিকারের কলকাতার দাম বিরিয়ানি যেরকম খেতে হয় পুরো সেরকম। অনেক জায়গাতে দুর্গাপুরে যখন রয়েছে কলকাতা বিরিয়ানি, কলকাতা দাম বিরিয়ানি বলে চালায়, বাট আমার সত্যি কথা বলতে এতগুলো জায়গায় খেয়েছি এতটা ভালো লাগেনি। এটা মাস্ট রেকমেন্ডেড। আমি শুধু বলবো তোমরা এখানে এসো, খেয়ে আমাদের কমেন্টে জানিও। আর তোর থালিটা কেমন লাগলো? আমার থালি দারুণ লেগেছে। থালিটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে শেয়ারেবল। তো 49 থেকে যে থালিটা স্টার্ট হচ্ছে সেটাতেও কিন্তু তোমরা শেয়ারেবল, ওই থালিটাও কিন্তু শেয়ারেবল। আর বিরিয়ানিটা আমি একটু ট্রাই করেছিলাম, আমার অপূর্ব লেগেছে। আমরা প্রচুর জায়গায় বিরিয়ানি খেয়েছি, হিউজ জায়গায়, কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে একটা আলাদাই স্বাদ লুকিয়ে আছে। কিন্তু আমরা বাড়ি কিছুই বলছি না, তোমরা নিজেরাই আসো, এসে চেক আউট করে দেখে নাও। আর যদি আমাদের ভিডিও দেখে তোমরা আসো তো একটু প্লিজ বলবে যে দা বঙ্গবাসীর যা ভিডিও দেখে এসছি, তাহলে আমাদের একটু বেশ ভালো লাগবে। তো এরকম একটু প্লিজ বলো। তো যাই হোক, আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবে না, সেম নামেই আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক আউট করে নাও। আর লোকেশনটা একবার বলে দিই। এটা রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারের পাশেই রয়েছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিস, ঠিক তার পাশেই রয়েছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে এনাদের ফোন নাম্বার থেকে শুরু করে লোকেশনের লিঙ্ক বা অ্যাড্রেস দেওয়া থাকবে। তো নো টেনশন, তোমরা চলে আসতে পারো। আর এই জাস্ট নতুন ওপেন হয়েছে, আস্তে আস্তে কিন্তু আরও ভালো অফার কিন্তু থাকবে। আর এনাদের যে চন্দননগরের যে মেন ব্রাঞ্চ যেটা রয়েছে সেটাতে তোমরা যদি কেউ গিয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, আর মুখে জানাও হাসিটা থাকে। বাই।